একটা সময় মানুষের স্বপ্ন ছিল আকাশে ওড়ার। পূরণ হয়েছে সেই স্বপ্ন। মানুষ এখন পাখির চেয়েও ক্ষিপ্তি গতিতে হাজার মাইল পাড়ি দেয়। তবে হাজার মাইল পাড়ি দিতে গিয়ে মাঝে মধ্যে অনেকেরই জীবন প্রদীপ নিভে গেছে। যদিও উড়োজাহাজ এখন পর্যন্ত সবচেয়ে নিরাপদ ট্রান্সপোর্টেশন হিসেবে স্বীকৃত, কিন্তু একবার দুর্ঘটনার মুখে পড়লে বেঁচে ফেরার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। বিমান দুর্ঘটনার জন্য মানবিক ত্রুটি, প্রযুক্তিগত ত্রুটি এবং প্রতিকূল আবহাওয়া সহ বিভিন্ন কারণ তার জন্য দায়ী করা যেতে পারে। চলুন এবার দেখে নেওয়া যাক ইতিহাসে ঘটে যাওয়া 5টি ভয়াবহ বিমান দুর্ঘটনা। নাম্বার 1, এয়ার ইন্ডিয়া ফ্লাইট 182। 1985 সালের 23শে জুন বোয়িংয়ের অন্যতম সেরা উড়োজাহাজ বোয়িং 747 আটলান্টিক মহাসাগরের উপরে সন্ত্রাসীদের বোমা হামলায় বিধ্বস্ত হয়। এ সময় বিমানটি আইরিশ আকাশসীমায় 31,000 ফুট উপর দিয়ে উড়ে চলছিল। মর্মান্তিক এই দুর্ঘটনায় সর্বমোট 329 জন প্রাণ হারায়। নিহতদের মধ্যে 268 কানাডিয়ান নাগরিক, 27 জন ব্রিটিশ নাগরিক এবং 24 জন ভারতীয় নাগরিক ছিলেন। 9/11-এর আগে এটাই ছিল বিশ্বের অন্যতম একটি প্রাণঘাতী সন্ত্রাসবাদী হামলা। কানাডার একটি তদন্ত কমিটি এই ঘটনার পেছনে ভারতীয় শিখ জঙ্গি গোষ্ঠীর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছিল। ধারণা করা হয় হামলাকারী শিখ জঙ্গি তার সুটকেসে করে একাধিক পরিমাণে শক্তিশালী বোমা নিয়ে বিমানে অবস্থান করছিল। ভ্রমণের ঠিক মধ্যপথে সে এই আত্মঘাতী হামলা চালায়। তবে কিভাবে এই সুটকেসটি নিরাপত্তা কর্মীদের চোখ এড়িয়ে বিমানে পৌঁছেছিল, এটা নিয়ে অনেকের প্রশ্ন থেকে যায়। নাম্বার 2, টার্কিশ এয়ারলাইন্স ফ্লাইট 981। টার্কিশ এয়ারলাইন্স এর 981 ফ্লাইটটি ইস্তাম্বুল এয়ারপোর্ট থেকে প্যারিসে একটি বিরতির পরে ইংল্যান্ডের হার্থো এয়ারপোর্টে যাওয়ার জন্য তালিকাভুক্ত ছিল। 1974 সালের 3 মার্চ বিমানটি প্যারিস সংলগ্ন আর্মেনিয়ানভিলে ফরেস্টের উপরে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় বিমানে অবস্থানরত 346 জন যাত্রী প্রাণ হারায়। বিমানটি খাড়াখাড়িভাবে নিচের দিকে পতিত হয় এবং মুহূর্তেই তা ধ্বংস হয়ে যায়। প্লেন ক্র্যাশের ইতিহাসে এখনও এটি চতুর্থ প্রাণঘাতী দুর্ঘটনা। পরবর্তী তদন্তে উঠে এসেছিল যে বিমানটি ফ্রান্সের নিকটবর্তী একটি বন অতিক্রম করার সময় নির্মাণ ত্রুটির কারণে অন্তত গুরুত্বপূর্ণ একটি কার্গোডোর ভেঙে যায়। ফলে প্রচুর পরিমাণে বাতাস উড়োজাহাজের নিম্নমুখী চাপ সৃষ্টি করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ভূপতিত হয়। নাম্বার 3, 1996। 1996 সালের 12 নভেম্বর ভারতের নয়াদিল্লির পশ্চিমাংশের একটি গ্রাম চারখিদাগড়ি এই আকাশে একটি দুর্ঘটনা সংঘটিত হয়েছিল। যে দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছিল তার একটি ছিল সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স বোয়িং 747। এটির যাত্রাপথ ছিল দিল্লি থেকে সৌদি আরবের দাহরন। অন্যটি ছিল কাজাকিস্তান এয়ারলাইন্সের লুলিয়ান IL-76, যার যাত্রাপথ ছিল কাজাকিস্তান থেকে দিল্লি। এই সংঘর্ষে উভয় বিমানের 359 জন যাত্রীর সকলেই নিহত হয়েছিল। এটি বিশ্বের সবচেয়ে বড় প্রাণঘাতী মধ্য আকাশ সংঘর্ষ এবং উড়োজাহাজ উড্ডয়ন ইতিহাসের তৃতীয় প্রাণঘাতী ভয়াবহ দুর্ঘটনা। এই দুর্ঘটনার মূল কারণ ছিল কাজাকিস্তান পাইলটের নির্ধারিত উচ্চতা থেকে তার নিচে বিমানটি পরিচালনা করা, যার কারণে বিমানটির লেজের অংশ আরব বিমানের বাম পাখায় ধাক্কা খায় এবং দুটি বিমানই আগুন লেগে মাটিতে ভূপতিত হয়। নাম্বার 4, জাপানিজ এয়ারলাইন্স ফ্লাইট 123। ফ্লাইট 123 বিমানটি জাপানের রাজধানী টোকিও থেকে এশার্কো যাওয়ার জন্য তালিকাভুক্ত ছিল। 1985 সালের 12 আগস্ট বোয়িং 747 মডেলের এই বিমানটি প্রায় 12 মিনিট ধরে একটি অগ্নিচন্ন ডিসপেশনের মধ্যে দিয়ে যায় এবং 32 মিনিট পরে টোকিও থেকে 100 কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। 15 জন বিমান ক্রু এবং 509 জন যাত্রীর মধ্যে 505 জনই এই দুর্ঘটনায় নিহত হয়। দুর্ঘটনার কারণ হিসাবে জানা যায় 7 বছর আগে সংঘটিত একটি দুর্ঘটনার পরে এই একই বিমানের লেজের অংশ মেরামত করা হয়েছিল। তবে এই মেরামত ছিল ত্রুটিপূর্ণ
এবং প্রচণ্ড হাইড্রোলিক চাপে এই মেরামতের অংশটি খুলে যায়। এতে বিমানের লেজ ভেঙে গিয়ে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এটি এখন পর্যন্ত জাপানের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনা। নাম্বার 5, টেনরিফ বিমান বিপর্যয়। এই দুর্ঘটনাটি 1977 সালের 7 মার্চ সংঘটিত হয়েছিল। একটি একেএলএম বোয়িং 747 বিমান সংকেত ছাড়াই উড্ডয়নে চেষ্টারত ছিল এবং সংঘর্ষ হয়েছিল রানওয়েতে অবস্থানরত প্ল্যানাম 747 বিমানের সাথে। এই সংঘর্ষে একেএলএম এয়ারক্রাফটের কোনো যাত্রী বাঁচেননি। 585 জন যাত্রী এই দুর্ঘটনায় নিহত হয়েছিলেন, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে প্ল্যানামের 61 জন ক্রু এবং 396 জন যাত্রী সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন। পাইলটের ত্রুটি ছিল এই বিপর্যয়ের প্রধান কারণ। পাইলট ক্লিয়ারনেস ছাড়াই উড্ডয়নের চেষ্টা করেছিলেন। তবে বলা হয় ঘন কুয়াশার কারণে বিমানের ক্রুরা সংঘর্ষের একদম কাছে পৌঁছানোর আগে প্ল্যান আর্ম উড়োজাহাজটি দেখতে পাননি। এই ঘটনায় অনেক বড় প্রভাব পড়েছিল সমস্ত এয়ারক্রাফট কমিউনিটিতে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।